আজকে আলোচনা করব হোর্সনেস অফ ভয়েস। ঠান্ডা লাগলে, ল্যারিঞ্জাইটিস হলে, কিংবা ভোকাল কর্ডের নুডুল থাকলে, কিংবা ভোকাল কর্ডের প্যারালিসিস হলে, কিংবা খুব জোরে চিৎকার করার কারণে, গান করার কারণে বা বক্তৃতা দেওয়ার কারণে গলার স্বর যদি ভেঙে যায় বা বসে যায়, তখন আমরা তাকে বলি স্বরভঙ্গ বা হোর্সনেস অফ ভয়েস। স্বরভঙ্গ হলে আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ব্যবহার করে থাকি তার কয়েকটি সম্পর্কে আলোচনা করছি। যেমনি বর্ষাকালে যদি ঠান্ডা লেগে বা বৃষ্টিতে ভিজে গলায় ব্যথা হয়, গলা বসে যায়, তার সাথে যদি সর্দি কাশি জ্বর থাকে এবং যদি গলা ব্যথা দেখা যায় যে রাতের দিকে বাড়ছে, ঠান্ডা হাওয়ায় বাড়ছে, গরমে আরাম হচ্ছে, জল পিপাসা বেশি স্বাভাবিকের তুলনায়, শরীরে একটা অস্থিরতা ভাব আছে, তাহলে সেক্ষেত্রে আমরা রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করব। গরমকালে ঘাম বসে কিংবা গরমে ঠান্ডা জল আইসক্রিম খেয়ে গলা ব্যথা, গলার স্বর বসে যাওয়া, জ্বর সর্দি কাশি মাথা ব্যথা হতে পারে। এক্ষেত্রে দেখব যে শুকনো ধরনের কাশি হয় এবং গলার স্বর স্বাভাবিক থাকে না। এবং যদি দেখা যায় সিমটমের ক্ষেত্রে যে জল পিপাসা খুব বেশি থাকে, ঘন ঘন জলপান করে, চুপচাপ শুয়ে থাকলে আরাম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহার করব। যখন আমরা দেখব দিনে গরম রাতে ঠান্ডা, সেক্ষেত্রে ডাল কামড়া মেডিসিনটি খুব উপকারী। ডাল কামড়ার ক্ষেত্রে আমরা দেখব ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় বা ঠান্ডা স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করার ফলে কিংবা ঠান্ডা লাগার কারণে, বৃষ্টিতে না ভিজলেও বৃষ্টির ছাট লাগার কারণে অনেক সময় ঠান্ডা লেগে গলা ব্যথা, গলা বসে যাওয়া, জ্বর সর্দি কাশি হয়। সেক্ষেত্রে ডাল কামড়া মেডিসিনটি খুব উপকারী। এবং ডাল কামড়ার ক্ষেত্রে আমরা দেখব রাতের দিকে বা শুয়ে থাকলে অস্থিরতা বাড়ে, অস্বস্তি বাড়ে এবং গরম ঘরে থাকলে অস্বস্তি কমে। সেক্ষেত্রে আমরা ডাল কামড়া মেডিসিনটি ব্যবহার করব, এক্ষেত্রে খুবই কার্যকর। যে ক্ষেত্রে আমরা দেখব সন্ধ্যাবেলা গলার স্বর খুব বসে যায় কিন্তু সকালের দিকটা ভালো থাকে, গলার স্বর বসে যাওয়ার সাথে ল্যারিংসে খুব ব্যথা থাকে, ল্যারিংসে ব্যথার কারণে কথা বলতে গেলে কষ্ট হয় এবং কাশি আসে, এবং ঠান্ডা আবহাওয়া পরিবর্তনের ফলে ঠান্ডা লেগে যাচ্ছে এবং কাশি হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, গরম থেকে হঠাৎ এয়ার কন্ডিশন ঘরে ঢুকলে কাশি হচ্ছে, সেক্ষেত্রে ফসফরাস মেডিসিনটি ব্যবহার করব। কিন্তু ফসফরাস মেডিসিনটি ব্যবহার করার আগে ফসফরাসের কয়টি সিমটম, যেমনি ঠান্ডা আইসক্রিম খেতে ভালো লাগে, লবণের চাহিদা থাকে, মিষ্টি খেতে চায় না, রোগা লম্বা চেহারা, দেখতে সুন্দর, ফসফরাস মানেই আমরা জানি খুব সুন্দর চেহারা, রোগা লম্বা এবং অন্ধকারে ভয় থাকে, বজ্রবিদ্যুতে ভয় থাকে, ইন্টেলিজেন্ট হয়, সেক্ষেত্রে আমরা ফসফরাস মেডিসিনটি ব্যবহার করব। ঠান্ডা লেগে অনেক সময় গলা বসে যায় এবং পুরাতন আকার ধারণ করে এবং দেখা যায় সন্ধ্যের দিকে গলার স্বর বেশি বসে যায় এবং দিনের বেলা ভালো থাকে, গলার মধ্যে কোনো ব্যথা থাকে না, ঠান্ডা ভেজা আবহাওয়ায় গলার স্বর বেশি বসে যায় এবং সেক্ষেত্রে আমরা কার্বোভেজ মেডিসিনটি ব্যবহার করব। কার্বোভেজে আরেকটি সিমটম আমরা পাই, অ্যাকিউট কোনো রোগে ভোগার পর যদি এই সমস্ত জিনিস দেখা যায়, গলার স্বর বসে যাওয়া, সেক্ষেত্রেও কার্বোভেজ মেডিসিনটি খুব উপকারী। যারা খুব বেশি গান করেন, বক্তৃতা দেন, তাদের ক্ষেত্রে অনেক সময় গলার স্বর বসে যায় চিৎকার করার কারণে এবং দেখা যায় যে অনেক সময় গলার স্বর একদমই লোপ পায়, ল্যারিংস বা গলায় খুব ব্যথা থাকে এবং ঢোক গিলতে গেলে খুব কষ্ট হয় এবং কাশিতে ঘন সাদা কফ বার হয়। সেক্ষেত্রে আমরা আর্জেন্টাম মেটালিকাম মেডিসিনটিও প্রয়োগ করতে পারি, খুব ভালো কাজ দেয়। সেক্ষেত্রে ল্যারিংসের প্যারালিসিস থেকে অনেক সময় গলার স্বর বসে যায়। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে পেশেন্ট খুব দুর্বল হয়, নার্ভাস প্রকৃতির হয়, জল পিপাসা কম থাকে, 3D থাকে, ডালনেস, ডিজিনেস, ডাউজিনেস, এবং যদি দেখি যে সবসময় একটা ঘুমের মধ্যে রয়েছে, তার জ্বর জ্বর ভাব আছে, সর্দি কাশি আছে, সবসময় শুয়ে রয়েছে, চোখটাও খুলতে পারছে না, সেক্ষেত্রে আমরা জেলসিমিয়াম মেডিসিনটি ব্যবহার করব এবং খুব ভালো
রেজাল্ট পাবো। হোর্সনেস অফ ভয়েসের ক্ষেত্রে কস্টিকাম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। কস্টিকামের ক্ষেত্রে আমরা দেখব ঠান্ডা হাওয়ায় গলার স্বর বসে গেছে, সকালের দিকে বেশি কষ্ট হয়, বেলা বাড়ার সাথে সাথে কষ্ট কমে এবং স্বরভঙ্গ মানে পুরো স্বরই লোপ পায় অনেক সময় দেখা যায়, এবং অনেক সময় প্যারালাইসিসের কারণেও গলার স্বর বসে যায়। গান গাওয়ার কারণে, বক্তৃতা দেওয়ার কারণে, খুব চিৎকার করার কারণে অনেক সময় গলার স্বর বসে যায়। কস্টিকামের ক্ষেত্রে আমরা দেখব এরা কেশে কফ তুলতে পারে না, মিষ্টি পছন্দ করে না, সে সমস্ত ক্ষেত্রে আমরা কস্টিকাম মেডিসিনটি ব্যবহার করব। হঠাৎ ঠান্ডা লেগে ঠান্ডা হাওয়ায় ঘোরার কারণে যদি হঠাৎ করে স্বরভঙ্গ হয়, সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটিও খুব উপকার। স্বরভঙ্গের ক্ষেত্রে যদি আমরা এই সমস্ত মেডিসিনগুলি সিমটম মিলিয়ে প্রয়োগ করি, তাহলে খুব ভালো রেজাল্ট পাবো।